আমার ভাই মরেছে, আমি ওই ভদ্রলোকের আগুন লাগাই দিছি। আমার ভাই মরেছে, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে পারে না। দুনিয়া সিনা গেলে আমার ভাই বলো কেন দুনিয়া সিনা জবাবছে। কোন নিউজ মানে বিএমপি আমাদের সবকিছু ধরে নিয়ে যায়, সবাই ভালো কিছু সবাই ফজর কারণে সবাই ভিডিও করে, সবাই করে না। কিছু ক্যাডার কোনায় কোনায় অপেক্ষা করে আমাদের ছাত্রদের উপরে হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, আর শান্তিপূর্ণ আন্দোলনে যদি কেউ বাধা সৃষ্টি করে, বাংলার জনগণ, বাংলার যত গার্জিয়ানরা আছে, কেউ চুপ করে বসে থাকবে না। তাই ছাত্রলীগদের প্রতি আমি আহ্বান জানাবো, বাংলাদেশের তরফ থেকে আপনারা ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করুন। ভুল ভ্রান্তি যাই করেছেন সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আমি অনুরোধ করব ছাত্রলীগের যত সাংগঠনিক লোকজন আছেন সবাই একাত্মতা প্রকাশ করে ছাত্রদের কাতারে এসে দাঁড়ান এবং ছাত্রদের পক্ষে জয়ধ্বনি তুলুন। আমরা কথা দিচ্ছি, বাংলার জনগণ আপনাদের সকল কর্মকাণ্ডকে ক্ষমা করে দিয়ে আমাদের বুকে টেনে নেব। আমি সকল আপনারা মানুষ, আমরাও মানুষ। আমরা যদি বলি আজকের এই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি চাইতেন 1 ঘন্টার মধ্যেই সমাধান করতে পারতেন। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী রাগ দেখালেন, তার রাগের কারণে তিনি কোটা বাতিল করলেন। তিনি যদি তখন কোটা বাতিল করার পর সংসদে আইন পাস করতেন, তিনি যদি করতেন আজকের এই পরিস্থিতি দাঁড়াতো না। তিনি 1 ঘন্টার মধ্যে করতে পারতেন, কিন্তু তা না করে নিরীহ ছাত্রদের বুকে তারা গুলি চালালো, মা বোনদের হাজারি, মুগ্ধদের হাজারি আমরা দেখেছি। আবু সাঈদের বুকে গুলি করা হয়েছে। আমি আসছি টঙ্গী থেকে আসছি। আজকে আমি আসছি 10টার সময়। তো আসার পর আমি এখানে ছিলাম, তখন ছাত্র জনতা তো ছিল না, সাধারণ মানুষ এবং ছাত্ররা ছিল না। তো আমি আসার পর আমি দেখলাম যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ওরা ছিল, ওরা আক্রমণ করছে। আমি নিজে চোখে দেখেছি। তো আক্রমণ করছে। এখন তারপর তখন ছাত্র জনতা ছিল না, তখন এরকম ছাত্র জনতা ছিল না। তার কিছুক্ষণ পর আমরা আসছি। আমার ছাত্র জনতা আমি আসছি আজকে এই শেখ হাসিনার বিরুদ্ধে। আমাদের দাবি একটাই যে শেখ হাসিনার পদত্যাগ এবং এই সাধারণ শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে কুত্তা লীগগুলো আছে বা পোষা কুত্তাগুলো আছে এদেরকে অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে এবং আন্তর্জাতিক আদালতে এবং এদেরকে বিচার করতে হবে। এবং আর একটা দাবি হচ্ছে দেশের জনগণের কাছে এই শেখ হাসিনা এবং তার যে কুত্তা বাহিনীগুলো আছে এদেরকে ক্ষমা চেতে হবে। ধন্যবাদ।